স্টার্ট। ক্যানভাতে আমাদের অনেকেরই নলেজ আছে, যাদের নেই এটা সহজ একটা জিনিস কিন্তু খুব দরকারি, নলেজ হয়ে যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে সাইন আপ করার পরের ইন্টারফেস, ক্লিয়ার? তো এইখান থেকে আমাদের কিছু মেনু বার অপশন আছে, এগুলো দিয়ে আমরা কাজ করব। ওকে, সো এখানে আসলে এখানে অনেক কিছু ডিজাইন করা হয়েছে, সেগুলো আছে। এখন মূলত আমাদের ফেসবুকে ধরেন একটা কভার লাগে, একটা ব্যানার লাগে, একটা লোগো লাগে, তাই না? এখন আমরা এখানে অনেক রেডি টেমপ্লেট আছে, ঠিক আছে, ওরা রেডি করে রাখছে, প্রেজেন্টেশন আছে, ওই যে আমরা গতকাল করছিলাম না পাওয়ার পয়েন্ট দিয়ে, ওইটাও এখানে আছে। ক্যানভাতে মূলত সব আছে, আপনার সিভি ডিজাইন আছে। তাহলে আমরা এখানে যদি সার্চ করি ফেসবুক কভার, আমরা দুই ভাবে শিখব, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক থেকে শেখা যায়, আরেকটা আচ্ছা ইওর ডিজাইন এখানে উল্লেখ আছে, এখান থেকে আমরা টেমপ্লেটে যাব। এই যে টেমপ্লেট ফেসবুক কভার, এই যে দেখুন এখানে অনেক কভার আমাদের দিয়ে দিছে, এই যে, ঠিক আছে, এগুলো সব সাইজ রেডি করা, আমাদের বেশি কিছু করতে হবে না, ওরা সব করে দিছে, সাইজ টাইজ রেডি করা, আমরা জাস্ট এগুলো ইউজ করলেই হচ্ছে। না, এগুলো কপিরাইট নেই। আচ্ছা, ফেসবুক আমরা এবার যদি লিখি ডিজিটাল মার্কেটিং কভার, আমাদের তো ডিজিটাল মার্কেটিং, আমাদের নিশ রিলেটেড সবকিছুই পাওয়া যায়, ডিজিটাল মার্কেটিং এফবি কভার। এবার একটু এন্টার দিই, দেখেন এবার এই যে ডিজিটাল মার্কেটার, আমরা আমাদের নামে যে পেজগুলো খুলছি এইভাবে ইউজ করতে পারি একটা টেমপ্লেট। নিচে আসি, এই যে এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে, এই যে একটা, এটা খুব পপুলার, এটা অনেক ইউজ হয়। তো এখানে আপনার একটা ছবি, আপনার ফ্রিল্যান্সিং এর জন্য একটা ব্র্যান্ড পিকচার লাগবে, সবাই একটা ফর্মাল ছবি বা ব্র্যান্ড পিকচার তুলে ফেলবেন। এটা কিভাবে তুলতে হয় আমি দেখাই দিব, এই ছবি তোলারও কিছু রুলস আছে। সো এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সো আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যানার আপনি নেবেন, নিয়ে ওইটাকে এডিট করতে হবে, ঠিক আছে, এখানে অনেক ব্যানার আছে, খুঁজলে অনেক পাবেন। তো চলেন আমরা একটা ব্যানার এডিট করে ফেলি, এটাই নিই। ধরেন আমি এই ব্যানারটা পছন্দ হয়েছে, এটা নিব, দেন মাউসের উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ব্যানার ডিজাইন করা, হ্যাঁ নিচেও দেখুন আরো কিছু সাজেস্ট করছে যে আপনি চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন। অনেক ডিজাইন আছে, বেশি দেখতে গেলে কোনোটাই নেওয়া হবে না। তো আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আচ্ছা ব্যানারটা ওপেন হয়েছে। এখন আমরা একটু খেয়াল করি এটা এডিট কিভাবে করে। যদি এডিট করার আগে আমাদের আরো একটা কিছু শেখা আছে, বানাই কিভাবে সেটা তো শিখতে হবে, তাই না? আচ্ছা, সো এটা একটু নোট নিয়ে নিক, আমরা দেখছি। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা পেজ, এখানে অ্যাড পেজ, এখানে এটা যদি দেন আরেকটা পেজ ওপেন হবে, এই যে দেখুন 2 নাম্বার পেজ ওপেন হয়েছে। তো এখানে অলরেডি নীল কালার দেয়া আছে, আমি কালারটাকে ডিলিট করে একটা সাদা হোয়াইট বোর্ড করে ফেললাম। ওকে, সো এখন কি করব, এখানে দেখুন অনেকগুলো এলিমেন্টস বা টুলস দেয়া আছে, বা মেনু বারও বলা যায়, টুলসও বলা যায়। সো এগুলো দিয়ে আমাদের মূলত কাজ করতে হয়, এখানে অনেকগুলো আছে। তো প্রথমে এখানে টেক্সট, টেক্সট থেকে অ্যাড এ হেডিং, আমরা একটা হেডিং নিব। আগে আমরা ব্ল্যাঙ্ক থেকে বানানো শিখি, পরে কাস্টমাইজেশন। তো এই অ্যাড এ হেডিং, এই যে জায়গাটা ধরে আমরা এটারে মুভ করতে পারি ইজি মতো। তো এটারে আমি একটা পজিশনে নিয়ে যাই, তো এখানে লিখে গিয়ে আমি ধরেন লিখলাম ডিজিটাল, দুঃখিত এটা কেটে গেছে। আচ্ছা, এইখান থেকে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আপনার এজেন্সির নাম আপনি লিখবেন, আপনার আইডিয়া দিয়ে আপনি কাজ করবেন। ডিজিটাল মার্কেটিং, এটা একটা হেডিং। এরপরে কি আছে, সাব হেডিং আছে তাই টেক্সটের মধ্যে। তাহলে আমাদের কিছু সাব হেডিং লাগবে, এই যে সাব হেডিং এ ক্লিক করলে এখানে সাব হেডিং চলে আসছে, ঠিক আছে। এখানে ধরেন লিখলাম ফর এভরিওয়ান, ছোট করে লেখা থাকে না, এভরিওয়ান, শেষ, ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান। এবার আমাদের কিছু, আমরা একটা পোস্ট বা ব্যানার ডিজাইন করব কন্টেন্ট দিয়ে, ক্লিয়ার, কন্টেন্ট।
মানে বেশি ছবি টবি ইউজ করে মিনিংলেস ব্যানার করলে হবে না। আমাদের ব্যানারে যদি ইনফরমেশন থাকে যে আমরা কি নিয়ে কাজ করছি, কোন উদ্দেশ্যে ব্যানারটা বানাইছি, তাহলেই হলো। হ্যাঁ, তাহলে অ্যাড এ সাবহেডিং আবার নিচ্ছে আমরা, এখন কিছু পয়েন্ট দিব, পয়েন্টগুলো এই সাইডে থাকবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ফেসবুক মার্কেটিং আছে, আছে? ওকে, ফেসবুক মার্কেটিং আছে। তারপরে আচ্ছা, ফেসবুক মার্কেটিং এবার আবার সাবহেডিং নিতে পারি, অথবা হ্যাঁ কপি করা যায়। আচ্ছা, তো সবই যাবে, আসবো আমরা আস্তে আস্তে, ওয়েট করেন। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এবার কপি করতে হয় কিভাবে জানেন? অল্টা চেপে মাউসের লেফট বাটন ধরে নিচে টান দিলেই সেমটা কপি হয়ে যাচ্ছে। অল্টা চেপে মাউসের লেফট বাটন, তো এখানে ফেসবুক মার্কেটিং, আমরা এখানে দিব গুগল অ্যাডস। তাহলে কি হবে বলেন তো? কপি করলে আগেরটার সাইজ ফন্ট সব ঠিক থাকবে। এই যে গুগল অ্যাডস, এটারে ধরে আমরা একটু এদিকে অ্যালাইন করে দিই, শেষ। অল্টা চেপে চাইলে আবার কপি করতে পারেন। এরপরে কি দিতে পারি আমরা? মার্কেটিং এর মধ্যে কি আছে? ইমেল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং। ওকে, সো এইভাবে করে আরো যে আছে আপনার লিংকডইন আছে, ইনস্টাগ্রাম আছে, মডিউলটা খুলবেন, খুলে পয়েন্টগুলো লিখে দিবেন। আমরা যেহেতু ডিজাইনে ফোকাস করতেছি, আমরা ডিজাইনে চলে যাই। সো এই হচ্ছে বিষয়। গুগল অ্যাডসটা একটু কেটে দিচ্ছি ডিজাইনের সুবিধার জন্য, এটারে সাইজ টেনে টুনে বড় করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার দেখুন ফেসবুক মার্কেটিং, এখানে ক্লিক করলে এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো ফন্ট দিতে পারবেন। এই যে ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এখানে পপিন্স আছে, রোবোটো আছে, এগুলো হচ্ছে পপুলার ফন্ট। পপিন্স, রোবোটো, আরিয়াল ব্ল্যাক, হ্যাঁ এরকম অনেকগুলো আছে, আপনার যেটা খুশি আপনি দিতে পারবেন। যদি একবারে সবগুলোতে দিতে চান, সবগুলো এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখুন মাল্টিপল ফন্ট অটোমেটিক হয়ে গেছে। আমরা ধরেন এখান থেকে রোবোটোটা দিই, রোবোটোটা খুব ফেমাস। এই যে লোড নিচ্ছে, এই দেখুন চেঞ্জ, সবগুলো একবারে চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? তারপর এখানে ধরে আমরা টেক্সট কালার, ফেসবুকের কোনো কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে লাল, নীল, হলুদ, আপনি আপনার টেক্সট কালার যেটা সেটা দিতে পারেন। হ্যাঁ, এখানে ডিফল্ট কালার সি অল, সি অলে গেলে আরো কিছু কালার পাবেন। গ্রেডিয়েন্ট কালার, এই যে এখানে দুই রকমের কালার দেখতেছেন না, বা নিচের দিকে ঝাপসা হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার নিয়েও আমরা দেখব, আমরা জাস্ট বেসিকটা দেখে নিই। এই যে সিম্পল, ঠিক আছে? এইভাবে করতে পারেন। আবার সবগুলো সিলেক্ট করে একবারে কালার চেঞ্জ করে দেয়া যায়, এটা আপনার উপরেই ডিপেন্ড করবে। ওকে, এখান থেকে এই যে আমরা একটা কালার দিচ্ছি, এখানে একটা ব্লু কালার দিয়ে দিই। আচ্ছা, এখন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে। এলিমেন্টস, এই যে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এখানে গেলে আপনি আরো কিছু অপশন পাবেন। ডিজাইন করা সমস্ত শেপ পাওয়া যাবে, ছবি পাওয়া যাবে, গ্রাফিক্সের কাজগুলো পাওয়া যাবে। আমরা এগুলো নিয়ে একটা একটা করে ডিজাইন করতে পারবো। আপনি সময় দিলে আরো শিখতে পারবেন, বাট আমরা প্রতিটা টেক্সট বা মানে সিকোয়েন্সগুলো বা ট্রিক্সগুলো শিখবো। তো ডিজিটাল মার্কেটিং এর রিলেভেন্ট পিকচার আছে এখানে, এগুলো রিলেভেন্ট হয় অনেকটা। কিংবা আপনি এখানে সরাসরি সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনার যে নিশ, ফেসবুক মার্কেটিং, এই সেই এগুলো লিখে সার্চ করলে এখানে সব চলে আসছে, ছবি চলে আসছে। আমরা সবকিছুর ব্যবহারটা দেখবো যে কিভাবে ব্যবহার করে। তো ধরেন গ্রাফিক্স, গ্রাফিক্স থেকে এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ছবি আছে। আপনার যেগুলো রিলেভেন্ট লাগে বা ভালো লাগবে, যেটা আপনার প্রয়োজন, ভালো লাগে না আসলে, এখানে প্রয়োজনটাই মেন, তো সেটা আপনি নেবেন। ধরেন আমি এই প্রথমে যে কম্পিউটারটা আছে ডিজিটাল মার্কেটিং, সেটা নিচ্ছি, আর নিচেরটা এটা ডিলিট করে দিচ্ছি। তো এই ছবিটা নিয়ে আমি কি করব, এটাকে টেনে একটু বড় করে দিব। এই যে ডিজিটাল মার্কেটিং, এটাকে ডান সাইডে রাখলাম। জাস্ট আপনি বিষয়টা দেখেন, বুঝেন। তারপরে আমি এখান থেকে অলে চলে যাব। অলে গেলে এখানে দেখুন অনেক ছবি আছে না, ফটোস, সি অলে যাবেন। ফটোসে গেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক পিকচার আছে। এই পিকচারগুলো অনেক সময় ব্যাক এন্ডে ইউজ করা যায়। আমরা ইউজ করার টেকনিক শিখে রাখবো, বাট করব কিনা সেটা আমরা যখন ডিজাইন করব তখনই বুঝবো। এখানে ক্লিক করি।
এখন এই ছবিটা আমি চাই ব্যাক এন্ডে থাকবে, মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন কথা হচ্ছে এটা তো গাঢ়, এই লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাই তো? তাহলে এখন এটারে ধরে এটাকে অপাসিটি কমানো বলে, অর্থাৎ এখানে একবার ক্লিক করবেন, এই যে ট্রান্সপারেন্সিটা এইভাবে কমাই দিবেন, এটাকে অপাসিটি কমানো বলে গ্রাফিক্সের ভাষায়, ঠিক আছে, বা ট্রান্সপারেন্সি কমানো। তাহলে কি হবে, তাহলে মনে হবে যে ব্যাকগ্রাউন্ডে একটা কিছু আছে, এরকম একটা ফিল আসবে, ঠিক আছে। ট্রান্সপারেন্সি কিন্তু এরকম দিয়ে রাখতে হয় না, সো জাস্ট দেখে মনে হবে যে না পিছনে একটা কিছু আছে, কিন্তু আবার হ্যাঁ সামনের ডিজাইনও যাতে নষ্ট না হয়। এইটা হচ্ছে আপনার ব্যবহার করতে করতে আপনি পারবেন, পারফেক্ট হবে, তাছাড়া এটা পারফেক্ট হওয়ার চান্স তেমন নাই, ঠিক আছে। এটা ব্যবহারের উপর, আর গ্রাফিক্সের সেন্স তো আসবে আপনাদের সামনে। আচ্ছা এখন অনেকে এই সাব হেডিং এ কি করে, আচ্ছা এলিমেন্টস গুলো তাই লাগে বুঝি। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, আমি শুধু ট্রিক্স গুলো দেখাবো, এটা ভালো করার দায়িত্ব কিন্তু আপনাদের ডিজাইন গুলো। আচ্ছা এবার আরেকটা ট্রিক্স দেখে নিই। ধরেন আমরা আমাদের ছবি ইউজ করতে হয় না অনেক সময়, ম্যান পিকচার, ধরে আমাদের একটা ছবি নিয়ে আসি, এইটা ধরেন আমাদের ছবি, এই ছবিটা আমরা ইউজ করব, ঠিক আছে। এটা ধরি আমাদের ছবি, এই ছবিটা আমরা ইউজ করব। তো এখন ছবি অনেক ডিজাইন হয় না, ছবির পাশে এরকম গোলাকার থাকে, আয়তাকার থাকে, হয় না? আচ্ছা ফ্রেম, তাহলে এই যে নিচে আসলে এই যে ফ্রেম অপশনগুলো আছে, তো এখান থেকে সি অলে গেলে আপনি আপনার ছবিটাকে কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন এই ফ্রেমগুলো এখানে আছে, ঠিক আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম পাবেন, সময় দিতে হবে, ডিজাইনে সময় দিলে আইডিয়া খুলবে। আমরা জাস্ট ট্রিক্স গুলো শিখে নিচ্ছি আর কিছু না। তো এখান থেকে আমি ধরেন একটা ফ্রেম এইটাই নিই, এই যে ফ্রেম, এখন ফ্রেমটাকে আমি একটু বড় করে দিই। আচ্ছা বড় করে দেওয়ার পর এই ছবিটা এই ফ্রেমের কাছে নিয়ে আসলে এটা অটোমেটিক এরকম হয়ে যাবে। তো আমি এই ডিজিটাল মার্কেটিং এর এই স্টিকারটা কেটে দিয়ে আমি ছবিটা এখানে দিতে পারি। তো এরকম নিট এন্ড ক্লিন পিকচার আপনাকে লাগবে। আমরা ফার্স্ট ব্যাচে যেমন স্টুডিওর এক লং ডেক এনে ছবি তুলিয়েছিলাম, সো আপনাদের একটু স্টুডিও বা ভালো ডিভাইস, ফর্মাল ব্যাকগ্রাউন্ড এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। এক ছবি কিন্তু থেকে যাবে, এই ছবি কিন্তু আপনার পরিচিতি, হ্যাঁ আপনি দিনে দিনে ছবি পাল্টাবেন এরকম হবে না। সো ফর্মাল পিকচার এখানে দেখুন, এই পিকচারটা দেখে বোঝা যাবে মুখে একটা স্মাইলিং ফেস থাকতে হবে। আমাদের যে পাসপোর্ট ছবি আছে এইটা কিন্তু হবে না, ইন্টারন্যাশনালি স্মাইলিং ফেস থাকতে হয়। আর আমি দেখাবো আপওয়ার্কে প্রোফাইল পিকচার কিরকম হয় দেখাই দিব। সো এইটা হচ্ছে আপনি এইভাবে যে কোনো কিছু ফ্রেম বন্দি করতে পারেন, ঠিক আছে, যে কোনো শেপ নিয়ে। আচ্ছা গেল, তাহলে আমরা মকআপ করাটাও, সরি মকআপ না, এটা ফ্রেম করাটাও দেখে নিলাম। আর এগুলোকে বলে ভেক্টর ইমেজ গ্রাফিক্সের ভাষায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ভেক্টর টাইপের ইমেজ, যেগুলো এগুলো অনেকটা রিয়েলিস্টিক লাগে আর ডিজাইনে অনেকটা ভালো দেখায়। আর এগুলো হচ্ছে স্টিকার, এগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা যদি ভিডিও বানান তাহলে এটা দেখা যাবে, আদারওয়াইজ এটা দেখা যাবে না, এটা জাস্ট ছবি দেখা যাবে, কিন্তু এই যে মুভমেন্টগুলো হচ্ছে ওইটা পাবেন না। আচ্ছা এরপরে আছে কি শেপ আছে, শেপটাও খুব ইম্পর্টেন্ট। এখানে সি অলে গেলে আপনি এই যে আমরা পাওয়ার পয়েন্টে শেপ পাইছিলাম না, তো এইখানেও এরকম শেপ আছে। সো ধরেন আমি এই রেক্টেঙ্গেল নিলাম, মানে এটার ব্যবহার কিরকম দেখেন, এটাকে আমি একটু লম্বা আকার করে দিচ্ছি, লম্বা আকার করে এইটারে ডিজিটাল মার্কেটিং এর পিছনে দিয়ে দিচ্ছি। সেটা অনেক সময় হাইলাইটার হিসেবে ব্যবহার হয়, এটা জাস্ট একটা পদ্ধতি যে আপনি শেপটা কিভাবে ইউজ করতে পারেন, এরকমও করা যায় এটাই, ঠিক আছে। সো এখন আপনি এখানে এই শেপটা আছে, গোলাকার আছে, আবার আপনি কপি করে, না ধরেন আবার আমরা এটা নিচ্ছি, এটা নিয়ে অনেক সময় কি করে এই যে সাব হেডিং গুলোর পিছনে এটা দিয়ে দিতে হয়, এই যে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে। আচ্ছা এই যে আমরা ধরেন এইভাবে আপনি সবগুলা এগুলোর পিসের সাব হেডিং এর পিসে দিয়ে দিলেন।
তো এটা দিলে আরেকটা বিষয় হচ্ছে ফন্ট কালার। এই যে আমি নীল রাখছি না, এটা নীল না, ফন্ট কালার মূলত সাদা রেখে ডিজাইন করতে হয়, কারণ আমরা যে কোনো জায়গায় আপলোড করলে ওই ফন্টটি হচ্ছে সাদা থাকলে ভালো স্মুথলি বোঝা যায়, ওইটাই ক্লিক না করেও, ঠিক আছে? নীল লাল অনেক সময় বোঝা যায় না, এই জন্য ফন্ট সাদা রেখে আপনি ব্যাক এন্ডটা চেঞ্জ করে দিবেন। এই যে যেমন কমলার সাথে সাদা মিল হচ্ছে না, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই যে যেটা মিল হয় সেরকম একটা কালার চয়েস করে দিবেন, ঠিক আছে? এই যে দেখুন, আচ্ছা এটা গেল একটা বিষয়। এবার দেখুন আমরা অনেকেই ছবি হয়তো শুরুতে ভালো করতে পারবো না, দিতে পারবো না, আমরা ছবি দিতে চাই না, কেটে দিচ্ছি, ব্যাকএন্ডে আমরা কোনো ছবি দিই নাই, ঠিক আছে? তাহলে তখন কি করব, শেপটা দিতে পারি। এলিমেন্টস থেকে যে শেপটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলে বোধহয় এটা হবে না, এটা টেনে বড় করে দিতে হবে। আচ্ছা দেখে নিই, 1 মিনিট। আচ্ছা হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এইভাবে টেনে বড় করে দিলেও আপনার ব্যাকএন্ডে চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাকএন্ড আমরা একটা কালার দিয়ে ফেলছি। এই যে সেভার চাইলে আপনি এখান থেকে আচ্ছা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যালাইনমেন্টের করে নেবেন। এটা কিন্তু ছবি দেখা যাচ্ছে না, মানে এটা এখনো উপরে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে অ্যালাইন টু পেজ, আচ্ছা সরি লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে একটার পিছে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে সবগুলোর পিছে যাবে। এই যে দেখুন ওটা পিছে চলে গেছে। তাহলে এবার এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ফটো গ্রেডিয়েন্ট কালারগুলো আছে, যে ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার এগুলো রেডি করা থাকে। সো এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার এইভাবে দেখুন, দুইটা কালার এখানে কিন্তু 2-3টা কালারের সমন্বয় আছে, ঠিক আছে? সো আপনি আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। এখানে যে 2টা কালার 3টা কালার, কিন্তু রিলিভেন্ট বা প্রফেশনাল কালারগুলো ইউজ করবেন। আর এক কালারেই প্রায় সব থিম করতে হয়, এগুলো আস্তে আস্তে বুঝবেন। সো আমরা জাস্ট একটা থিম বানানো দেখলাম, একটা পোস্টার বা ব্যানার টাইপের কিছু বানানো দেখলাম, ঠিক আছে? সো এইভাবে করে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা এবার গ্রেডিয়েন্ট কালার তো বুঝলেন, ধরেন আমি এটা রাখছি, এটা না আমি এটা রাখি, বা এটাও চলে। আচ্ছা আচ্ছা এটা গেল গ্রেডিয়েন্টের বিষয়। আবার চাইলে এক কালার রাখতে পারেন, ওকে। এবার এখানে দেখুন একটা ডকুমেন্ট কালার বা অ্যাড নিউ কালার একটা অপশন আছে, এখানে গেলে যে গ্রেডিয়েন্ট কালার আপনি মেক করতে পারবেন। এখানে অটোমেটিক কিছু গ্রেডিয়েন্ট স্টাইল দেয়া আছে, এখানে গেলে যে গ্রেডিয়েন্টটা কিরকম পাবে, এই দেখুন চেঞ্জ, দেখছেন? এখানে একটা এই যে গ্রেডিয়েন্ট, এদিকে হ্যাঁ এদিকে একটু গাঢ় সবুজ আসছে, এদিকে একটু হালকা সবুজ আসছে, এইভাবেও আপনি কালারগুলো ফিক্স করতে পারেন। এখানে ক্লিক করলে জাস্ট আপনি আবার এখান থেকে অ্যাড কালার, আপনি ধরেন আরেকটা নীল কালার নিতে চান, দেখুন একটু নিলাম 3 নাম্বার কালার, দেখছেন? তার মানে 3টা কালার আছে এই পোস্টারে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ক্লিয়ার? সো এখন আপনি চাইলে আবার একটু স্টাইলে কাজ করতে পারেন, এটা আপনি পেরে যাবেন। আপনি কাজ করলে এরকম অনেক আইডিয়া, এই যে দেখুন শেপটা যদি এইভাবে দেন, চারপাশে নীল মাঝখানে সবুজ, আবার এটা দিলে নিচে নীল উপরে সবুজ, এটা দিলে এই যে একটা কালার, আবার এটা দিলে এই যে একটা কালার, ইওর চয়েস। আর ফন্ট কালার সাদা রেখে ডিজাইন করার চেষ্টা করবেন, এই ফন্ট হেডলাইনও সাদা রাখবেন। তাহলে মোটামুটি আমরা এখানে সবগুলো অপশন জেনে গেলাম। আরো কিছু অপশন আছে যেটা ইম্পর্টেন্ট, এখানে তো এই ছবি ইউজ করছি, বাট আমরা চাই আমাদের ছবি ইউজ করতে, তাহলে এই যে আপলোড অপশন আছে, আমাদের ছবি তো আমাদের কম্পিউটারে থাকবে, তাই তো? তাহলে এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে আপলোড ফাইল করলে এখানে যে কোনোটা, ধরেন আমি এটা আপলোড করব, সো এটা সিলেক্ট করে দিলাম, এখানে আপলোড শুরু হয়ে যাবে, এই যে আপলোড শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ছবিটা আপলোড করে নেবেন, এখানে যা আছে সব আপলোড করা ডিভাইস থেকে। আচ্ছা এরপরে আছে কি টুলস, টুলসের কাজ এখানে না করাই বেটার, আমরা ইলাস্ট্রেটর শিখলে টুলসের কাজ সহজ হয়ে যাবে। আবার স্টার্ট করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখেন এই টুলসে আমাদের বিশেষ কোনো কাজ নাই। প্রজেক্ট অ্যাপস, এখান থেকে অ্যাপস এর ভিতরে গেলে একটা কাজ আছে। অ্যাপস এর ভিতরে গিয়ে আপনারা প্রথমবার সার্চ করবেন ব্র্যান্ড ফেস,
BRAND, ব্র্যান্ড ফেস। এই যে ব্র্যান্ড ফেস লোগো, তাহলে কি হবে, আমরা যে লোগো আছে অনেক সময় গুগলের লোগো দরকার হবে, ফেসবুকের লোগো দরকার হবে না, তো ওই লোগোর আসল কালার ওইটা এখান থেকে পাওয়া যাবে। আপনি যদি এলিমেন্টে সার্চ করেন ফেসবুক লোগো পাবেন, কিন্তু আসলটা কিন্তু পাবেন না, তো অনেক সময় এরকম দরকার হবে। তো সেক্ষেত্রে ব্র্যান্ড ফেস, এই যে ব্র্যান্ড ফেস, এখানে ঢুকবেন। আমার যদি অলরেডি এটা সেট আপ করা আছে, সো এখানে ঢুকে আপনি জাস্ট সার্চ করবেন। এই যে দেখুন ক্যানভা, অ্যাপেল, এগুলো কিন্তু রিয়েল লোগো। রেডিট, তারপরে অনেকগুলো আছে। এখানে যদি আমি লিখি ফেসবুক, এই যে দেখুন আসল লোগো, যেটা আসল কালার কম্বিনেশন, এগুলো চলে আসছে। এই যে লোগো কালার, এই যে এগুলো হচ্ছে কালার কোড। কালার কোড গ্রাফিক্সে কি দেখছেন? আচ্ছা, এই কোডটা যেখানে বসাবেন ওইখানে নীল কালারটা চলে আসবে। এটা হচ্ছে কালার কোড, গ্রাফিক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, এই ব্র্যান্ড কালারে এই নির্দিষ্ট কালার, কারণ কালার তো আমার চোখে নীল যেটা লাগবে আপনার চোখে সেটা গাঢ় নীলও রাখতে পারে, এইজন্য এক কালার রাখতে হয়। ইমেজ, সো এইখানে হচ্ছে ফেসবুকের আসল কালার কোড পাওয়া যাবে। আপনার যদি দরকার হয় যে ফেসবুকের মতো করে ডিজাইন করবেন, তাহলে এই কোডটা কপি করতে পারেন। আর লোগো, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে এই যে একটা লোগো চলে আসছে। সো লোগোটা আপনি যে কোনো জায়গায় রিলিভেন্ট করে বানাবেন। আমি তো জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই যে টোটাল বিষয়টা হচ্ছে এইগুলো, এই বিষয়গুলো আছে। আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করলে আপনার এখানে কিছু টেক্সট আছে, ব্র্যান্ড টেক্সট, সুন্দর কিছু ডিজাইন আছে, উই আর হায়ারিং, এই সেই। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা এখান থেকে একটা টেক্সট নিই। এখানে দেখুন অনেক রিলিভেন্ট সুন্দর টেক্সট আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এবং যদি সৌন্দর্য বাড়ে আর কি, এগুলো ডিপেন্ড করবে। সো এখান থেকে রিসেন্টলি ইউজ যেগুলো, এখানে এগুলো রিসেন্টলি ইউজ হয়েছে। আচ্ছা, আমরা ধরেন এই টেক্সটটা নিই, এই টেক্সটটা এখানে আসতেছে, আসার পরে আমরা ডবল ক্লিক লিখে দিব কি অর্ডার নাও, বা এরকম আরো টেক্সট আছে, আপনি এটাই নেবেন না, এটা যদিও রিলেভেন্ট বা ভালো হচ্ছে না, বাট আমরা জাস্ট প্রসেসটা দেখে রাখলাম। এই যে এখানে আমরা ছোট্ট করে নিচে রেখে দিতে হয় অর্ডার নাও, এই টাইপের। হ্যাঁ, এখানে এই ছবিটা যদি ছোট করেন তাহলে হচ্ছে জায়গা হয়ে যাবে, এই জায়গাটা লিখে দিতে হয়। আচ্ছা, এটা গেল। তারপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে এই পুরোটাই ধরেন ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিজাইন, ডিজাইনের ভিতরে গেলে স্টাইল নামে একটা অপশন আছে। স্টাইলে গেলে এই যে এখানে দেখুন কালার কম্বিনেশন রেডি করা আছে। ধরেন আমি এটার একটু কপি করে নিই, ঠিক আছে? কাজটা করার আগে ডুপ্লিকেট করে নেবেন। এই যে ডুপ্লিকেট পেজ দিলে সেম পেজটাই ডুপ্লিকেট হয়ে গেল। এবার কি হচ্ছে, ধরেন আমি এখানে একটা কালার দিছি, এই কালারটা আমি ম্যাচ করতে পারতেছি না, হইতেই পারে না, আমি তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না। তো সেক্ষেত্রে ওদের হেল্প নেবেন, ওরা অলরেডি কিছু প্লেট বানায় রাখছে কম্বিনেশন। এই যে এতগুলো কালার দিলে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এটা অটো চেঞ্জ হয়ে যাবে, আরো সুন্দর হয়ে গেছে না কালার সেন্স গুলো? এরকম ওরা আপনাকে কালার করে দিবে, যে আপনি কোন এতগুলো, মানে এখানে যে কালার আছে ওই কালারগুলো দিয়ে আপনাকে একটা ডিজাইন করে দিচ্ছে, ঠিক আছে? কম্বিনেশন। সো প্রথমে নিজের করাই ভালো, তারপর যদি হেল্প লাগে এটা ডুপ্লিকেট করে এভাবে নিতে হবে। যে দেখছেন একটা লুক আসছে, চেঞ্জ হয়েছে। সো এটা আপনি চাইলে করতে পারেন, এবং করলে ভালো। কালার প্লেটস, তারপরে যে ফন্ট, আমরা তো ফন্ট র্যান্ডম চয়েস করছি, তাই না? তো আপনি এখানে ফন্ট দেয়া আছে, আর আরসি প্লাস কি এগুলো দেখেন, এই যে ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছে। সো এটা সবসময় ভালো রেজাল্ট দিবে না, কিন্তু মাঝে মাঝে ভালো রেজাল্ট দিবে। সো এটার উপর ডিপেন্ড হওয়াটা কমায় দিবেন। তারপর যদি প্রয়োজন হয় ওয়ান টাইম তো সবই হইতে পারে, তো এই জন্য এগুলা রাখতে হয়, নিজের মতোই তো শিখতে হবে। আচ্ছা, তো এটা করার পরে আপনি এখন যদি এডিটে যান, দেখুন এডিটে একদম সহজ, এখানে ছবিটা চেঞ্জ করে দিবেন। আপনি কি করবেন, এলিমেন্টস থেকে একটা ফ্রেম নেবেন, এটা মুখস্থ হয়ে যাবে করতে করতে। এই ব্যাক এন্ড চেঞ্জ করতে হয় না,
কারণ ব্যাক এন্ড কারা করে, গ্রাফিক্স ডিজাইনাররা। আমরা চেঞ্জ করলে কিন্তু এত সুন্দর করতে পারবো না। তো এখানে শুধু এই পয়েন্ট হেডলাইন গুলো চেঞ্জ করতে হয়। যেমন ও কি লিখছে, আওয়ার যে মার্কেটিং কি, এটা কি লিখছে আমি জানি না। ধরেন আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম লেটস লার্ন কিছু একটা, লেটস লার্ন মার্কেটিং। তো এখন আমি কি করতে পারি, লেখার পরে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব, রোবটও দিয়ে দিই, এই যে লেটস লার্ন মার্কেটিং। তো এখানে আমরা দিতে পারি কি ফেসবুক। তো আমাদের শুধু পয়েন্ট চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে এইটা যে আসল সৌন্দর্য সেটা ধরে রাখা যাবে। এটা একটু টেকনিক খাটাই এবং কম সময়ের মধ্যে 10টা ব্যানার বানাই ফেলা যাবে। ওকে, সো এখানে পয়েন্টগুলো সেম ভাবে চেঞ্জ করে দিবেন। এই ছবিটা চেঞ্জ করবেন, আপনি ছবি চেঞ্জ করতে পারেন, কিন্তু পারেন ফ্রেম দিয়ে ছবি চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তারপর এই গ্রাফিক্স গুলো সুন্দর, এগুলো ধরেন এখানে রাখ, এটাই ইউজ হবে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্কটা ইউজ হবে, যেগুলোতে ইউজ করতে পারেন। এই যেগুলোতে ধরেন এটা দেন, এই যে এটা আসছে, এটা কালার বোঝা যাচ্ছে না। এখন আমি কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এটার আমি সাদা করে দিই, খেয়াল করেন। এই যে সাদা, দেখছেন? তো সাদাটা এখানে, হ্যাঁ ট্রান্সপারেন্ট না, এটা সাদা কালার। সো আমি এখানে দিয়ে রাখতে পারি, তাহলে একটা ফিল আসবে, একটা ভাইবস আসবে। তো এগুলো কর্নারে দিয়ে দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, যেখানে ছিলাম এখানে শুধু এই পয়েন্টগুলো চেঞ্জ করবেন, হেডলাইন সাব হেডিংগুলো চেঞ্জ করবেন, এগুলো কিছু করার দরকার নেই। আর ব্যাকএন্ড মূলত কিছু করতে হয় না। ব্যাকএন্ড যদি করতে হয় আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তারপরে ব্যাকএন্ড চেঞ্জ করবেন। না হলে একটা, এইটার সিস্টেম হচ্ছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখে প্রথমে টেমপ্লেট চয়েস করা, আর ডিজাইন তো আপনিই করবেন, ঠিক আছে? ডিজাইন হচ্ছে যত স্মুথ রাখবেন। এই যে এখানে দেখুন আমি কিন্তু বিশেষ কিছু ফন্ট ইউজ করি না, একদম নরমাল লাগছে না? তো যখন ইনফরমেশন দিবেন একটা পোস্টে, ওইটা এমনি আই ক্যাচিং হয়ে যাবে। আর আমাদের মেইন ডিজাইন এইখানে, আমাদের পোস্টারটা যেন ইনফরমেটিভ থাকে, মেইন ইনফো যেটা আমরা দিচ্ছি ওইটা যেন এখানে স্মুথলি থাকে, ঠিক আছে? পারা যাবে? আচ্ছা, তাহলে একটা কভার হয়তো এখনই পারবেন না, একটা জাস্ট ব্যানার বানাই ফেলেন পোস্ট করার জন্য, ঠিক আছে? আর কভারটা বাসা থেকে বা যে কোনো ফ্রি টাইমগুলোতে বানাই ফেলবেন, অথবা কেউ যদি কভার বানাতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ছবির পিছে এরকম দেওয়া যায়, ফ্রেম না দিয়ে অনেকে এটা দেয়। ফ্রেম না দিলে আপনি ধরেন, আচ্ছা ফ্রেম ধরেন দিয়ে ফেলছেন, এখন কি করবেন? ফ্রেমের উপরে ডবল ক্লিক করলে এটার পজিশন ফিক্স করা যায়। এই যে ছবিটা যেভাবে মুভ করে ফ্রেমের কোথায় ছবিটা রাখতে চাচ্ছেন এটা এইভাবে ফিক্স করা যায়, ঠিক আছে? ডবল ক্লিক করলে হয়ে যাবে। ওকে, রেকর্ডিং অফ।